Welcome viewers, you are watching Legal Help with Piya on Channel I, Sky, Channel 844 this Saturday evening, 8th of September 2012. সবাইকে warm welcome জানিয়ে এবং একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। Viewers, I extend a warm welcome to viewers of all backgrounds and cultures. I mean, this show is predominantly in Bengali because our viewers are mainly Bengali. However, it's open to everybody to watch, so you are more than welcome to phone in if you are speaking other languages from anywhere in the world. We will start the show with introducing my guest. আমার দুজন অতিথি আছেন আজকে যাদের আমি পরিচয় এখনই দিচ্ছি। আমার হাতের ডাইনে রয়েছেন আমার প্রিয় একজন মেহমান, উনি হলেন মোহাম্মদ কামরুল হাসান। কামরুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ইনটু দ্য শো। আশা করি আপনার ঈদ সুন্দরভাবে কাটিয়েছেন। জি। কি করলেন ঈদে? বাসায় ছিলাম আর কি, আর কিছু বন্ধু বান্ধব বাসায় ঘোরাফেরা করলাম আর কি, ফ্যামিলি নিয়ে আর কি। পিঠা খেলেন? জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, অ্যান্ড হাতের বামে আছেন Mr. Masood Chaudhary, who is a immigration lawyer and has been practicing for a while now, and he's also a very favorite person of mine. Thank you very much for coming on to the show, Masood bhai. Thank you আপনারে। কি তা হলো ঈদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। বারবার ঈদ যেভাবে আমরা সবাই উদযাপন করি আমি ওভাবে করছি আর কি, আত্মীয়স্বজনের লগে যেভাবে। কোন মসজিদে গেছলা? আমরা দারুল উম্মাহ আমার খাসাত আর কি, দারুল উম্মাহ মসজিদ। ওকে, ওয়েল প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আইনে, যেহেতু আইন বিষয়ক অনুষ্ঠান। যাওয়ার আগে আমি রিমাইন্ডার দিতে চাই, প্লিজ দয়া করে, আমি বারবার বলি, এভরি উইক বলি, তারপরেও জানি না কেন অনেকগুলো দর্শকরা এটা খেয়াল করেন না যে আপনারা ফোন করলে টিভির ভলিউম মিউট করে দেবেন, মানে খুব বেশি সময় নষ্ট হয়, আমরা শুনতে পারি না আপনাদেরকে, আপনারাও আমাদের শুনতে পারেন না, আর সময় নষ্ট হয়। টিভির ভলিউম মিউট করে দেবেন। তারপরে reminder that any advice given on this program is general advice. Viewers, this is an infotainment program. It is entertainment in an informative way. What we try to do is give you a general guideline, a general idea. We do go into details. Nevertheless, we do not expect you to act on our advice without seeking one-to-one proper advice. Having shown all your documents and things like that. For various reasons, phone lines are not always clear and we cannot always hear you. প্রিয় দর্শক, এই সপ্তাহের update is just something very briefly, I would say it's the change from some guidance in Tier 1, which was the issue in a recent case, Supreme Court case. In the case of Alvi, where policy guidelines were controversial and therefore they have been, my understanding, is made into rules. I will ask Mr. Hassan to comment on that. Thank you. জি, আপনি বাংলায় বলতে পারেন, ইংলিশে বলতে পারেন, সেটা আলভি জাজমেন্টটা আমি ডিটেইলস ফ্যাক্টস এর উপর যাব না। আমি যেটা বলবো যে এটা এদেশের একটা হায়ার কোর্ট থেকে যে ডিসিশনটা আসছে সেটা মূলত আসছিল যে হোম অফিস যে যখন তখন যে কোনোভাবে যে গাইডেন্স করে দেয়, পলিসি করে দেয় এবং সেটা তারা ইমপ্লিকেশন করে দেয় ওভার দ্য নাইট, এবং পরবর্তীতে সেটা ইম্প্যাক্ট করে যারা এক্সিস্টিং যারা অ্যাপ্লিকেশন করে। তো কোর্ট যেটা বলতে যাচ্ছে যে এইভাবে পলিসি গাইডেন্স করা উচিত না, কারণ কোর্ট বলছে যে তোমরা পার্লামেন্টে নিয়ে যাও, নিয়ে যেয়ে ওখানে আলোচনা হোক, যে প্রসিজারটা আছে সেই অনুযায়ী রুলস হয়ে বেরোয় আসুক। হ্যাঁ, কিন্তু হোম অফিস যখন তখন যে কোনোভাবে ওভার দ্য নাইট যেভাবে চেঞ্জ করছে পলিসির মাধ্যমে, এতে দেখা যাচ্ছে যে আমরা লয়াররাও হিমশিম খাচ্ছি, প্লাস যারা এখানে অ্যাপ্লিকেশন করছে তারাও দেখা যাচ্ছে যে তাদের উপরে এটা ব্যাড ইম্প্যাক্ট করছে। তা সেই কারণে বলতে চাচ্ছে যে এই জাজমেন্টের মেন যে ইস্যু সেটা হচ্ছে বলতে চাচ্ছে যে এই পলিসিটা হুটহাটভাবে করা যাবে না, না করে এটা রুলসের মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে আইন হয়ে চলে আসো। ঠিক আছে, এটা মূলত আসলে এটা স্পিড। আর এই আলবিটটা মূলত
যারা ওই যে ওয়ার্ক পারমিট কিংবা টিয়ার 2 তারা যারা আইএলআর উপরে অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে যে এটা বেনিফিট okay, so they have in fact been made rules. মাসুদ ভাই কিছু বলতে চান, মানে what were the issues? আর একটা জিনিস আমি অ্যাড করলাম, কামরুল ভাই তো ঠিক আছে উনি যেটা কইছেন, আমি আরো মোর বেনিফিটও লাগে আর কি চাইলাম আর কি আমার দর্শক হলে জানা দরকার। এর উল্টা সাধারণত হয়েছে কি কোনো কোনো সময় দেখা গেছে ইনডিফিনিট বল লাগে পয়েন্ট বেস সিস্টেমর যারা অ্যাপ্লিকেশন করছেন অথবা পোস্ট স্টাডি লাগে যারা অ্যাপ্লিকেশন করছেন, অনেক সময় দেখা যায় রুল চেঞ্জ হয়ে গেছে, 4 বছরের জায়গায় 5 বছর স্টে করা লাগবো। অনেক সময় দেখা যায় যে তানতানোর যে ওয়েজেসের যে ক্যাটাগরি আছে 25,000 এর জায়গা 30,000 করেছে। আলবিস কেস কোন জো আছিল আলবিন কেস ওলা এটা আসলে যখন পাকিস্তানি তানোর ওলা ইনডিফিনিটলি বল লাগি তান কেসটা তাই নিসলা হাইকোর্টও তান সিমিলার ওলা আছিল যে আগর যে রুল আছিল 4 ইয়ার্স বাদে তাই ইনডিফিনিটলি পাওয়ার কথা কেন 5 ইয়ার্স হয়ে গেছে। তার যুক্ত হইল যে আমি যে রুল আগে অ্যাপ্লাই হয়েছে ও রুলও লাগে তাই এখন চেঞ্জ আছে এটা উইদাউট ফ্রন্ট অফ পার্লামেন্ট, আর এই রুলে আমি এটা ইমপ্লিকেট আমার লাগে হইতো না। ও রুলটা মানে হাইকোর্টে এটা রুলিং করছেন করিয়া হয়েছেন না। এখন তাকে আর এরকম মানে পলিসি তুমি দেন বানাইয়া রুল বানাইয়া আপনারা এটা আনতে পারতা না। আপনারা এটা করতে হইলে আগে পার্লামেন্টও দিয়ে ডিবেট হইব, ডিবেট হওয়ার বাদে পার্লামেন্টে পাস করার বাদে এটা রুল ইমপ্লিকেশন হইব। রাস্তা ফেসিলিটি হয়েছে কি তা কিছু কিছু যে টিয়ার 1 টিয়ার 2 অনেক কিছু কিছু বেনিফিট হইব আপনার পয়েন্ট বেস সিস্টেমের আগর স্টুডেন্ট কিছু কিছু আসেন তান্দানোরও কিছু কিছু এই ধরনের হেল্প হইব। কারণ হয়েছে কি তান যে সময় তান্দানোর কেউ আছেন 5 বছরে কোর্স শেষ করে দিয়েছেন, আবার নয়া পয়েন্ট বেস সিস্টেমও আইতে হইলে যে রুল ইমপ্লিমেন্ট হয়েছে তা তাই দেন রিফিউজ হয়ে গেছে, কিন্তু তাই দেন এখন এটা বেনিফিট নিতে পারবা। এটা পরিষ্কার হলে গাইডলাইনও আছে এখন। থ্যাংক ইউ প্রিয় দর্শক। সো মেইন থিং ইজ ক্ল্যারিটি, মানে ক্লিয়ার করার জন্য ফর অ্যাপ্লিক্যান্টস। সো ক্ল্যারিটির জন্য তো হ্যাঁ অনেক কিছু ক্লারিফাই হলো। বেসিক্যালি দি ইনকাম থ্রেশহোল্ড for marriage applicants were clarified, but you know how much that helped the applicants is something else. We will talk about that later. আমরা দেখি ফোন লাইনে কেউ আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, আমার মনে হয় কলার রেখে দিয়েছেন, তাইলে আমরা অপেক্ষা করি একটার জন্য। বেসিক্যালি প্রদর্শক না এসে গেছেন আবার, তো নিয়ে নেই কলটা যেহেতু নিতে চেয়েছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলি ভাই কথা আমি তুই ফয়লা তুই হ্যালো জি ভাই, আপনারে আমি শুনতাম পারাম না, রাখি ডিসক্লেমার লিখ পাইছিলাম। আপনি শুনতে পাচ্ছেন? একটু জোরে কথা বলেন তো প্লিজ। এখন আমার পাসপোর্টও তারা ভিসা লাগাই দিলেন। জি ভাইয়া সরি 10 বছর হয়ে যায় কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে। আমি জানতাম চাইরাম অনকু আমি ও ভিসা পাসপোর্টে ভিসা চেঞ্জ করতে হইলে কোন ফর্মটা লাগবে প্লিজ আমারে কইবার নি। কোন ফর্মটা লাগবে? ঠিক আছে ভাই, আপনি আবার যদি এখন কইতা পারেন কিলা যে কোন ভিসা আইছলা ভাই, আমি বুঝতাম চাইরাম। এখন আপনি বর্তমানে কিলা আছেন, মানে স্পাউস হিসাবে? আমি তো লিগেল আমি ভিসা পাইছি এবার, আর আমার পাসপোর্টের ডেট যার গিয়া কি এখন আমার ভিসা লাগাই লেন পাসপোর্ট কি আমি নয়া পাসপোর্ট বানাইরাম, তো অনকু ওই পাসপোর্টে পাস করতাম মানে ভিসাইটা এখন কোন ফর্ম দিয়া পাস করতাম আর কি ও ওটা জানতে চাইরাম। আচ্ছা, এই ফর্মটা সিম্পল, ইটস এ টিওসি ফর্ম, ইটস কল্ড টিওসি ফর্ম। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আমি ফোন করছি আর কি, আমার নাম জাভেদ। জি খোকা জাভেদ ভাই। জি উসান্ত হুমা আছে। জি শোনা যান খোকা। আচ্ছা আমি আর 2005 আইয়া আপনার আমি ওভারস্টে আর কি 6 মান্থ ভিসা ইসলাম 6 মান্থ ভিসা আইয়া আমি রই গেছি আর কি। রইয়া বাদে আমি প্রায় 2 ইয়ার দিছি আমি বিয়া করছি আর কি ওদের। তো আমি এখন আমার ফুরিয়ে বই গেছে আর 5 মাস হয়ে গেছে, আমি তাইলে হলতা দিয়া আর আমার ওয়াইফও হলতা দিয়া ফাটাই দিই দেশে ওই কোনি মনে হবে ওখান জানার লাগে। ওকে, আপনি আর কোনো অ্যাপ্লিকেশন করছিলেন আপ টু নাও? আমি আর কোনো অ্যাপ্লিকেশন করছি না, আর বিয়া খাইছি না আবু। ওকে, বিয়া করছিলেন কোন বছর? বিয়া করছি 2009 করছি। 2010 করছেন। আপনার ওয়াইফ কি তা ব্রিটিশ সিটিজেন নি? যে ব্রিটিশ সিটিজেন, ও দেশি বর্ণন ভোটার হয়। মাসুদ ভাই বলেন। কোয়েশ্চনটা আর একটু তার ডিসকাস করা দরকার। আমি কোয়েশ্চনটা চাইছিলাম যে তার লগে তোরা মারতাম, আপনি তো কোয়েশ্চনটা আচ্ছা একটা গাইডলাইন, বেসিক একটা গাইডলাইন দিলে যে ইউ নো 2005 আইছেন, হি ইজ obviously হি ইজ ওভারস্টে এন্ড বিয়া করছেন ব্রিটিশ
মহিলা তাই কোনো অ্যাপ্লিকেশন করছেন না তানে এখন এখন তাই করতে পারবানি কোনো অ্যাপ্লিকেশন এন্ড হোয়াটস দ্য এখন একটা মেয়েও আছে তার একটা মেয়ে আছে একটা মেয়ে আছে আমি কলার উদ্দেশ্যে আপনারে কইরাম আপনি যেহেতু এই দেশে রই গেছেন আইয়া অবাস্টিয়া রই গেছেন আপনি ম্যারেজ করছেন এবং ম্যারেজটা রেজিস্টার করছেন কিনা আমরা জানতাম পারছি না যেহেতু আপনি ফোনটা রাখি দিছেন আর যদি ম্যারেজ রেজিস্টার হয় তাহলে আপনার লাগে ওরা ভালো হয় যদি নাও হয় তবু আপনি প্রুফ করতে পারবা বিকজ আপনার এখন বাচ্চা আছেন আর আপনি 2 বছর থাকছেন এখানো করিয়া এবং আপনারা দুইজনের রেন্ট রেট বা কাগজপত্র বা ভোটার লিস্ট কাম বা ধরিলা ব্যাংকের স্টেটমেন্ট এই ধরনের আপনারা দুইজন এক জায়গাত আছেন এইসব ডকুমেন্ট যদি থাকে তা আপনারা লিভিং টুগেদার করছেন করিয়া আপনারা অ্যাপ্লাই করতে পারবা যদি আপনার রেজিস্টারও হয় তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবা কারণ থোড়া বেনিফিট হইব বিকজ আপনার প্রাইভেট লাইফ একটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু প্রশ্ন এখন দেখা দিব একটা জিনিস ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কিন্তু আপনার মানে যে আপনি তো জানেন আপনার লাগি আপনার ওয়াইফে 18,600 এটা কিন্তু ইমপ্লিকেশন আপনার উপরে হইব এবং এটা আপনার ওয়াইফে দেখাইতে পারবা কি না অথবা আপনার ওয়াইফের যদি কোনো সেভিং থাকে সেভিংটাও আবার থাকতে হইব প্রায় 6 মান্থের উপরে এটাও আপনি কিন্তু খেয়াল রাখবা এবং অ্যাকোমোডেশন যদি রুলার বাড়া অ্যাপ্লাই করেন বিকজ হি ইজ অ্যান ওভারস্টেয়ার still in time financial requirement টাইম এমপ্লয় করতে হইবা কারণ রুল হইলো যে ফাইন্যান্সিয়াল ওজনটা খাওয়াইতে পারবা এটা সবল লাগি এটা ইমপ্লিকেশন জি ওকে প্রিয় দর্শক আশা করি আপনারা উত্তর পেয়েছেন কি আই উড জাস্ট লাইক টু অ্যাড ইফ আই মে দ্যাট মানে আপনি তো স্পাউস হিসাবে থাকতে চাইরা so the spouse হিসাবে থাকতে চাইরা there are two ways আপনি যেটা কইছেন is one way আরেকটা way is to go back to Bangladesh আবার আওয়া তো বাংলাদেশ থেকে আইলে রুলের মাধ্যমে আইলে তখন কি আপনার সপ্তাহ মানে এখন কোর যে মাসুদ ভাই কইছেন that to satisfy the criteria আপনি জানেন 18,600 দেখাইতে হইব বাচ্চা থাকলে এই বাচ্চা অবশ্য ব্রিটিশ এই বাচ্চা লাগি লাগতো না বাট বাচ্চা থাকলে প্রথম বাচ্চা লাগে 3,000 something 800 তার পরবর্তী বাচ্চা 2,400 করিয়া দেখাইতে হইবা হোয়াটএভার আর এখান থেকে আমার মনে হয় দ্যাট ইফ ইউ কুড রুলার আউটসাইডে ওই অ্যাপ্লাই করতে পারবা যদি কোনো ডিফিকাল্টি থাকে দেশও যাইতে পারেন না বাট এটা কতটুকু মানে সাকসেসফুল হইব উই ডোন্ট নো কারণ হইল গিয়ে এটা আর্টিকেল 8 এর উপরে আপনি জানেন সাংঘাতিক অ্যাটাক আইছে আর্টিকেল 8 হ্যাজ বিন ইনকর্পোরেটেড into the rules but এখানে দেখাইতে হইব বেসিক্যালি যেটা প্রমাণ করতে হইব আমরা বেরকে যেতাম কি মাসুদ ভাই দ্যাটস ওয়াই প্রমাণ করতে হইব জাস্ট এখানে আপনি দেশে যাইতে পারেন না আপনার কিতা এক্সেপশনাল কোনো সার্কামস্ট্যান্সেস নেই আপনার অবস্টেকল কিতা এখানে যাইতে পারেন না এবং মানে দেশে যে যাইতে পারে না আপনার বাচ্চা যদি অসুবিধা থাকে বোর যদি অসুবিধা থাকে অত অসুবিধা দেখাইয়া ওখান থেকে আর্টিকেল 8 ক্লেম করতে পারবা এটা জাস্ট একটা জেনারেল একটা গাইডলাইন দিলাম আপনি 1-to-1 কোনোখানে গিয়া কোনো সলিসিটার লগে এটা বুঝিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করার আশা করি আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হইতো অফকোর্স নতুন যে রুলসগুলো আইছে যত তারা কঠিন করে না কেনে তারপরেও আপনারা আমরা রাইট আছে আমরা তো অ্যাপ্লাই করতে থাকমু আমরা অ্যাপিল করমু আমরা কোর্টও যাইমু এটা তো একটা এই সরকার তো আর চিরদিন থাকতো নাই এই সরকার তো একদিন যাইব কি আর না গেলেও দিস থিংস আর চ্যালেঞ্জেবল সো আপনি অ্যাপ্লাই করো আর কিছু কইতা নেই খুব তাড়াতাড়ি আমি ব্রেক যাইতাম কি বিকজ একটা জিনিস তান্ডে মনে রাখবা যদি তাই আউটসাইড তো আপনি কইছেন আর্টিকেল 8 ই রুলের আন্ডারে যদি তান্ডে এক মানে তারা গ্রান্ট করে তাইলে তাই 10 ইয়ার্স তার লাগবো ফুল ইন্ডিপেন্ডেন্ট পাইতে এটা কম্পাশনেট গ্রাউন্ড এটা কোনো নরমাল নর্ম নাই জি এটা মনে তা বিকজ তাই ইলিগালি দেশ অবস্থা হচ্ছে দ্যাটস রাইট ওকে প্রিয় দর্শক আশা করি আপনার উত্তর পাইছেন দর্শক আমরা চলে যাচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাকে অনেক সময় থেকে বলা হচ্ছে সো যাবেন না আপনারা কোথাও থাকবেন আমাদের সঙ্গে থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল হেল্প উইথ পিয়া সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আই জাস্ট ওয়ান্ট টু ক্যারি অন উইথ দ্যাট লাস্ট কলার যে কলার কল করেছিলেন জাস্ট আপনার ইনফরমেশনের জন্য আমরা অ্যাড করছি আর কি আই জাস্ট ওয়ান্টেড টু আপনি যেহেতু ওই যে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করবেন আপনি মনে রাখবেন যে আপনার লং রুট থাকবে for you to qualify so I just wanted to read out this 10-year route to settlement for those who qualify মানে সেটেলমেন্টের জন্য আর কি প্রথমে of course you have to pass the hurdle of
being allowed to be here on a limited basis in the first place. And তারপরে গিয়ে the 10-year route is that those partners who need all the who meet all the eligibility as well as suitability requirements will be on the 5-year route. যারা মিট করবে রুল তারা 5-year রুটে পারবে এখানে indefinite leave পেতে on the basis obviously all other things are also so met. For instance, they don't fall foul of refusal for any other reason or criminality or anything like that. তারপরে if not, তারা যদি rule meet না করে, the new immigration rules provide a basis on which the migrant partner who cannot meet the financial or other requirements of the 5-year route together with the parent this is talking about parent and sole responsibility. In any case, যারা এরকম করবে, they will have to at least be able to maintain themselves for about 10 years. Now we were talking amongst ourselves in break time যে এখানে কোনো financial requirement আছে কি না, and we were quite divided on that. I mean, you could see how I'm being totally honest, because this is how confusing it is, because it's I mean, I said that I had not seen anywhere that it had to be there was a requirement, as it was an Article 8 claim. But of course it's advisable and sensible for the wife to be earning. I will clarify the matter more next week on it, but it just goes to show মানে কত জটিল একটা ব্যাপার, কত জটিলতা এনেছে with these horrendous new rules. But দর্শক, I want to say one thing. আমরা কোনো সময় we cannot separate law and politics and economics, and there are all these things are interlinked. Even the social aspects of things, you cannot separate that. Our immigration jeta hoyeche the sadness of it all is that it is seen in isolation to any social factors, to anything else. The economics are totally disregarded, but in any case, একটা জিনিস যে মানুষ, যেখানে মানুষের লাইফ ইনভলভড, ইমিগ্রেশন এমন একটা এরিয়া যেখানে মানুষের লাইফ ইনভলভ, মানুষের লাইভলিহুড ইনভলভ, and মানুষ essentially needs people. People need people. No person can live without a relationship, whether it's mother or father or brother or daughter or husband or wife. তো এখানে যেভাবে ইমিগ্রেন্টসকে গুডসের মতন ট্রিট করা হয়েছে, like as if they were some goods in the customs and excise department. For instance, earlier today I was looking at categories that you can when you apply at the point of entry and to clearance একবার অ্যাপ্লাই করতে পারেন to come spouse হিসেবে, অথবা এখানে leave to remain অ্যাপ্লাই করতে পারেন as a spouse, and then later on further leave to remain. এখন তো জানেন যে 5 বছর থাকতে হবে before you can actually apply for indefinite leave. There are categories, I think there's 5 or 6 categories যে কিভাবে আপনারা ফাইন্যান্স দেখাতে পারেন. One is basically where you have to show 6 months of wages. And the second one is where you show 12 months of wages, where if a person has not been with the same employer for more than 6 months. If he's been with, মানে যদি একজন মানুষ একটা এমপ্লয়ার কাছে 6 মাসের নিচে থাকে, then he has to show 12 months of salaried 12 months of previous earnings. This can be, of course, employment earnings and as well as savings. We have been over it before. Ami abar bolbo, it can be savings of minimum 16,000 and then your shortfall for the income required at times that with a multiplier of 2.5. তো যতবার দেখি আমার কাছে এটা অন্যায় লাগে, মানে মনে হয় যে এটা বিরাট একটা অন্যায়। আমি কোনো যুক্তি পাচ্ছি না যে why for tax reasons or for the so-called reasons given by the government, it doesn't justify it at all, not when you're talking about human beings and the lives of human beings. চলে যাচ্ছি, আমরা আবারও আসবো এখানে, আমার গেস্টদেরকেও জিজ্ঞাসা করবো, কিন্তু চলে যাচ্ছি ফোন লাইনে এখন।